নবমণ্ডল ভূমণ্ডল সব কিছুর সৃষ্টিকারী আমি আল্লাহ। আমি আল্লাহ যদি কোনো কিছু করতে চাই, আমি আল্লাহ কারো কাছে কোনো মুখাপেক্ষী না, কারো কাছে আমার সিদ্ধান্ত জিজ্ঞেস করার প্রয়োজন হয় না। আল্লাহ বলেন ফাইদা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। ও নবী, আমি যদি বলি কুন হয়ে যায়, আর যদি বলি ফায়াকুন ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে চন্দ্র দ্বিখণ্ডিত করার ক্ষমতা আল্লাহর নবীর নাই, আছে কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা দেখলেন আবু জেহেল আমার নবীকে এমন একটা অবাস্তব অবান্তর প্রশ্ন করে আমার নবীকে আবু জেহেল বিপদে ফালানোর চেষ্টা করতেছে, বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিলেন, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুকে যা বলো আবু জেহেল এমন একটা শর্ত আমার বন্ধুকে জুড়ে দিয়েছে, যে শর্তটা আমার বন্ধুর পক্ষে কখনো পালন করা সম্ভব না। কারণ এই চাঁদ দ্বিখণ্ডিত করা আমার বন্ধুর পক্ষে সম্ভব না, একমাত্র আমার আল্লাহর পক্ষেই সম্ভব, ঠিক কিনা বলেন? জিবরাইল এসে বলেন, নবীজি আপনি চিন্তা করবেন না, ওগো আল্লাহর পয়গম্বর আপনি পেরেশান হবেন না, টেনশন করবেন না। আবু জেহেল আপনাকে চাঁদকে দ্বিখণ্ডিত করতে বলেছে, আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনি আবু জেহেলকে ডাকেন। আল্লাহ তাআলা তার কুদরতে চাঁদকে দ্বিখণ্ডিত করায় আবু জেহেলকে দেখায় দিবে। আল্লাহু আকবার। ওগো নবী, আল্লাহ বলেছেন আপনি শুধু আপনার শাহাদাতের আঙ্গুলিটা চাঁদের দিকে ইশারা করবেন, আল্লাহর কুদরতে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে জমিনের মধ্যে আছড়ে পড়বে। শুধু চাঁদ দ্বিখণ্ডিত হবে না, আপনার মর্যাদায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা চাঁদের নামে সূরা নাজিল করে দিয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের 27 পারায়, কত পারায়? কোরআন শরীফের 27 পারায় সূরাতুর রহমানের আগে একটা সূরা আছে, সূরাতুল কমার। সূরাতুল কমার এই সূরাটা আল্লাহ চাঁদের নামে নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, চাঁদের নামে যে সূরাটা সূরাতুল কমার, আপনারা জানেন একজন বিজ্ঞানী ছিল, তার নাম হচ্ছে নীল আর্মস্ট্রং। নাম শুনছেন? নীল আর্মস্ট্রং। তিনি চাঁদের দেশে গিয়েছিলেন, অ্যাপোলো একটা যান নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন। তিনি যখন চাঁদের দেশে গেলেন, যে দেখলেন যে চাঁদের মাঝখান দিয়া একটা ফাটা, চাঁদের মাঝখান দিয়ে এখনো একটা ফাটল দেখা যায়। তো নীল আর্মস্ট্রং চিন্তায় পড়ে গেলেন, চাঁদের মাঝখান দিয়ে ফাটা, এটার কারণ কি? চাঁদের মাঝখান দিয়ে তো ফাটা হতে পারে না। সে আবার সেই চন্দ্রের দেশ থেকে, চাঁদের দেশ থেকে পৃথিবীতে চলে আসলেন। তিনি এসে গবেষণা শুরু করলেন যে চাঁদের মাঝখান দিয়ে ফাটা এটা হওয়ার কারণ কি। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরলেন, বিভিন্ন লাইব্রেরিতে গেলেন। শেষ পর্যন্ত এসে মুসলমানের কোরআন নিয়ে তিনি গবেষণা শুরু করলেন যে চাঁদের মাঝখান দিয়ে ফাটা হওয়ার কারণটা কি। এর কোনো সমাধান, এর কোনো আলামত, এর কোনো নিদর্শন, এর প্রমাণ আমি কোথায় পেতে পারি? নীল আর্মস্ট্রং আমাদের যে কোরআন, আল্লাহু আকবার বলেন, জোরে জোরে আল্লাহু আকবার বলেন। এই কোরআন তো হচ্ছে মুসলমানের সংবিধান, ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলমান আল্লাহর কোরআনের সংবিধান ছেড়ে দিয়ে মানব রচিত সংবিধান মানার কারণেই আমাদের মুসলমানদের কপাল পুড়েছে, কপাল। আমরা তো নেতৃত্ব দেওয়ার জাতি, আমরা তো গোলামি করার, আমরা গোলামি করার জাতি। আমরা তো স্পেন বিজয় করেছি, আমরা তো ইউরোপ আমেরিকাকে আমরা এই সভ্যতা সংস্কৃতি শিক্ষা দিয়েছি। আমরা মুসলমানরাই তো ভারতবর্ষ শাসন করেছি, স্বাধীন করেছি। আমরা তো কারো গোলামি করার জাতি ছিলাম না, আমরা তো নেতৃত্ব দেওয়ার জাতি। যেই দিন থেকে আমরা আল্লাহর কোরআনের মতো সংবিধান ছেড়ে দিয়েছি, সেই দিন থেকে আমাদের গলার মধ্যে গোলামির জিঞ্জির পরানো হয়েছে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نمجر درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم جري ما شاء الله أرو محبتي اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার বালাগাল আউলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আসুন প্রাণ খুলে চোখ দুটি বন্ধ করে হৃদয়টা উজাড় করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে কিছুক্ষণ সময় আল্লাহ তাআলার নামের জিকির করি আমাদের জিকিরের আওয়াজ শুনলে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু পাগলেরা বসে আছে দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক তাতে আমাদের যায় আসে না আমরা নারীর পাগল হতে চাই না বাড়ির পাগল হতে চাই না সম্পদের পাগল হতে চাই না দুনিয়ার পাগল হতে চাই না আমরা আল্লাহর পাগল হতে চাই কার পাগল আসুন সেই মাওলায় পাকের নামে জোরে জোরে আওয়াজ করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ
কাওরাইত রেলওয়ে স্টেশন, কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে একদিন ব্যাপী আজিমুশান ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান মেহমান, আইম্মায়ে মাসাজিদ, দিগার হযরতে উলামায়ে কেরাম, তালাবায়ে ইজম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দরবারে লাখ কোটি শুকর, যে মহান মালিক আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মেজমা, জান্নাতের বাগান। এটা কিসের বাগান? জোরে বলেন, কিসের বাগান? জান্নাতের বাগান। এ বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জমিন কার? জমিন সৃষ্টি করেছেন কে? আসমান আমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক। আমরা কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? তাহলে আসমান যার, আইন চলবে তার। এই জমিন যার, একমাত্র হুকুম চলবে তার। আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্রমন্ত্র চলতে দেওয়া যাবে না। মুসলমান মানবে না, ঠিক কিনা বলে? মুসলমান গোলামি করবে তো? জোরে বলে, কার গোলামি? আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। সম্মানিত হাজিরিন, আমি সেই মাওলায়ে পাকের জবানের কালাম আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, তার হুকুম মানার জন্য। যখন আপনি কোরআনের মজমায় আসলেন, কোরআনের তেলাওয়াত শুনলেন, রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেল। আর কোরআনের মজমায় আসলেন না, গান শুনলেন, ফেসবুক চালালেন, বাংলা সিনেমা দেখলেন, আল্লাহ সন্তুষ্ট হলেন না, আল্লাহ রাগান্বিত হলেন। শয়তান আপনাকে প্ররোচনা দিয়ে চায়ের দোকানে বসায় রাখলো, মানে আপনি শয়তানের গোলামি করলেন, শয়তানের কথা মানলেন। আরে কোরআনের তেলাওয়াত শুনে আবার কোন মুসলমান আছে ঘরে বসে থাকবে? আবু জেহেল তো ঘরে থাকতে পারে নাই, পারেছে? নবীর তেলাওয়াত শোনার জন্য কাবার চত্বরে আয়েশা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতো। কিন্তু আপনি আমি মুসলমান, দিনের দিকে ডাকলে আমাদেরকে পাওয়া যায় না, ইসলামের কোন কাজের দিকে ডাকলে আমাদেরকে পাওয়া যায় না। দিনের কোন কাজ, তার উপরে যদি বলা হয় এই দায়িত্বটা তোমাকে পালন করতে হবে, শুধু অজুহাত দেয়, অজুহাত দেয়, দিনের কাজ থেকে বিরত থাকার জন্য শুধু বাহানা খোঁজে। এই অভ্যাসগুলো কোনো মুমিনের হতে পারে না। এই অভ্যাসগুলো হলো মুনাফিকের আলামত। আল্লাহর নবীর দরবারে এসে কিছু মুনাফিক ভাব দেখাই তো যে মুহাম্মদ, আমরা কিন্তু আপনার খুব কাছের মানুষ, আপনাকে খুব মহব্বত করি। কিন্তু আল্লাহর নবী তাদেরকে দিনের কোনো কাজে ডাকলে তাদেরকে খুঁজে পাওয়া যেত না। এমন মুসলমান এই সমাজে আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আছে। আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা ভয় করো কাকে? আল্লাহ বলে, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মরো না। সম্মানিত হাজিরিন, এই সমাজের মধ্যে তিন ক্যাটাগরির মুসলমান আছে। কয় ক্যাটাগরির? তিন ক্যাটাগরির মুসলমান আছে। এক ক্যাটাগরির মুসলমান আছে যারা বছরে 2 বার মসজিদে আসে। কয়বার? 2 বার মসজিদে আসে। কোন দিন? কোন দিন? মাশাআল্লাহ, কোন দিন? যখন ঈদুল ফিতর, ঈদুল আজহা আসে, প্রিয়া মিনি মার্কেটে যায় নতুন একটা পাঞ্জাবি কিনে, টুপি কিনে, আতর কিনে।
জান্নাতুল ফেরদাউস আতর লাগায়া, টুপি একটা পাঞ্জাবি লাগায়া দুই ঈদের নামাজে মসজিদে আসে। তাও কি ঈদের নামাজ 8:30টায় আসে, 8:20-এ আইসা বলে এই কাতার ফাঁক করো, বসে আসতেছে। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছেন এই ইমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ঠিক কিনা বলেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানকে অনুসরণ করো না। ঠিক কিনা বলেন? বলেছেন কে? আরেক শ্রেণীর মুসলমান আছে যারা সপ্তাহে মাসে 4 দিন মসজিদে আছে। আছে কি আছে না? শুধু জুমার নামাজে। কোন সময়? জুমার নামাজে। তাও আসে কি একটা 20, একটা 25-এ, যখন জামাত দাঁড়ায় যে ওই বারান্দায় আসা ওই পোলা পান্ডে ধাক্কা, একটু চাপ, একটু জায়গা দে, টুপি একটা পরে উত্তর দিকে, আর গেঞ্জি যেটা গায়ে দিছে মনে হয় 2 বছর বের করেন, ওই সিরাবের একটা গায়ে দিয়া লুঙ্গি একটা এই পর্যন্ত উঠাইয়া পরে পোলা পানের সাথে আইসা ঠেলাঠেলি করে। আছে কি আছে না? গত বছর মোহাম্মদপুরের এক মসজিদে আমাকে কিছু যুবক বলে, হুজুর আমরা তো মোহাম্মদপুর এলাকার বাসিন্দা, তো আমরা আপনার খুব ভক্ত, আপনি যদি মেহেরবানি করে আমাদের মসজিদে একদিন ঈদের নামাজ পড়াইতেন। তা আমি বললাম ভাই আমি নিজেই তো এক মসজিদে নামাজ পড়ি। বলে হুজুর যদি মেহেরবানি করে কোন রকম আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা সব সময় আপনার তেলাওয়াত শুনি, বয়ান শুনি, আমরা খুব ভক্ত, খুব খুশি হব হুজুর। অনেক রিকোয়েস্টের পরে আমার কাছে এসে দেখা করে অনেক অনুনয় বিনয় করার পরে আমি রাজি হলাম ঈদের নামাজ পড়ানোর জন্য। তো ঈদের নামাজের সময় ছিল 8:30। কয়টা? যে জন্য কথাটা বললাম, ঈদের নামাজের সময় ছিল সকাল 8:30, কিন্তু আমি মসজিদে যাওয়ার কারণে এলাকাবাসী এসে বলে হুজুর যেহেতু আপনি আসছেন তাহলে আজকে নামাজ আমরা 9:45-টায় পড়ব, অর্থাৎ 15 মিনিট পরে পড়ব, আপনি একটু লম্বা তেলাওয়াত করবেন, একটু লম্বা বয়ান করবেন। তো আমি নামাজে বয়ানে উঠলাম, তেলাওয়াত করলাম। তেলাওয়াত করতে করতে দেখি 8:20-25 বেজে গেছে। একজন মানুষ সাদা পাঞ্জাবি পায়জামা টুপি লাগায়া আসতেছে, আর একজন আয়েশা করে এই ফাঁক করো। কেন? কয় বসে আসছে। কে আসছে? বসে আসছে। সে আয়েশা প্রথম কাতারে বইসা এদিক তাকায় সেদিক তাকায়, এই এসিটা বাড়াও, ফ্যানটা চালাও। যখন 8:25 পার হয়ে 30-এর দিকে যাচ্ছে, বারবার বলতেছে মুয়াজ্জিন সাহেব, এই মুয়াজ্জিন সাহেব 8:30-এ না জামাত? বলে স্যার 8:30-এ জামাত ছিল, কিন্তু এলাকার কিছু মানুষ তারা সিদ্ধান্ত নিয়েছে আজকে নামাজ 15 মিনিট লেটে পড়বে। কি 15 মিনিট পরে পড়বে? বলে না, সঠিক টাইমে নামাজ পড়তে হবে, নামাজে দাঁড়ায় যাও। তো মুয়াজ্জিন সাহেব বারবার করে স্যার একটু ওয়েট করেন। একবার, দুইবার, তিনবার বলতেছে, মুয়াজ্জিন সাহেব কয় একটু ওয়েট করেন স্যার, একটু ওয়েট করেন। তৃতীয়বার কয় এই মুয়াজ্জিন বলছি না দাঁড়াও, তাড়াতাড়ি করে ইকামত দাও। কি করো? নামাজ কিসের? কিসের নামাজ? ঈদের নামাজ দিতে বলছে কি? ইকামত। মুয়াজ্জিনও ছিল বরিশালের মানুষ, খুব ঘাওড়া। কয় স্যার চুপ করে বসেন, ঈদের নামাজে আবার ইকামত আছে নাকি? এই বেটা কে কইছে নাই? পাশের থেকে 2-4 জন বলে স্যার ঈদের নামাজে কিন্তু ইকামত নাই। এখন 2-4 জন যেহেতু বলতেছে নাই, এখন আর কি অস্বীকার করতে পারে? কয় ঠিক আছে, সরি আমার ভুল হয়ে গেছে। তো এমন ক্যাটাগরির মুসলমান সমাজে আছে কি আছে না? জোরে বলেন। আরেক ক্যাটাগরির মুসলমান সমাজের মধ্যে আছে যারা সপ্তাহে 2 দিন নামাজে আসে, কিন্তু যারা তৃতীয় সারির তারাই হলো 1 নাম্বার মুসলমান, যারা প্রত্যেক দিন আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখে। ঠিক কিনা বলি? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরো না,
বলতে পারেন হুজুর তাহলে আমরা কি মুসলমান না? হ্যাঁ আমরা মুসলমান, আমরা মুসলমান। আমরা হচ্ছি গরু খাওয়া মুসলমান, লাউ খাওয়া মুসলমান, মিষ্টি খাওয়া এই সুন্নত আদায় করার মুসলমান। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে এই কষ্ট করার মুসলমান আমরা হতে পারি নাই, ঠিক কিনা বলেন? অথচ আমার তো হওয়ার কথা ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, কোরআনের রাজ কায়েম হবে, ঠিক কিনা বলেন? আমার কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কোরআন দিয়া মক্কার জমিনে পাঠালেন আর বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ও নবী, আমি আপনাকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠিয়েছি, আপনি মক্কার জমিনে কোরআন দিয়া মানুষদেরকে দাওয়াত দেন, মক্কার কাফেরদেরকে কোরআন দিয়া দাওয়াত দেন। আমার নবী মক্কার কাফেরদেরকে কোরআন দিয়া দাওয়াত দেয়। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, কোরআনের দাওয়াত পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী আপনার দায়িত্ব হচ্ছে কোরআনের দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, আপনার দায়িত্ব হচ্ছে রিসালাতের দায়িত্ব পালন করা। আপনি আপনার কাজ চালায় যান, অবশ্যই আমি আল্লাহ আপনাকে বিজয় দান করব, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে ঘরে বসে ছিলেন না, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে, মক্কার পাড়ায় মহল্লায় আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব তারা কোরআনের দাওয়াত পছন্দ, কোরআনের দাওয়াত তো গ্রহণ করেই না, উল্টা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে, ঠিক কিনা বলেন? কোরআনের দাওয়াত দিতে তারা বাধাগ্রস্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত পছন্দ করুক বা নাই করুক তাতে আমার কিছু যায় আসে না, আমি আমার জমিনে আমার কোরআনকে প্রতিষ্ঠা করব। আপনি আপনার কাজ চালায় যান, আপনি আপনার কাজ চালায় যান, অবশ্যই আমি আল্লাহ আপনাকে সফলতা দান করব, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বারবার আবু জেহেলের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায়। আবু জেহেল বলে, ভাতিজা তুমি যদি সত্যিকার অর্থে আমার একটা কথা তুমি মানতে পারো, আমার একটা শর্ত যদি তুমি মানতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সরকারে দো আলম বলে, চাচা এই পর্যন্ত তা আপনি আমাকে কয়েক ডজন শর্ত দিয়েছেন, কয়েক ডজন শর্ত দিয়েছেন, কোনটা তো আমি শর্ত পূরণ করি নাই, আপনি বলতে পারবেন না? সব শর্তগুলো আমি আপনার পূরণ করেছি, সব শর্তগুলো আমি মেনেছি, তারপরেও কিন্তু আপনি কালেমা পড়ে মুসলমান হন নাই। আবু জেহেল বলে, ভাতিজা রে এবার সত্যি করে বললাম, কসম খেয়ে বললাম, তুমি যদি আমার এই শর্তটা মানতে পারো, তুমি যদি এই পরীক্ষাটা দিতে পারো, তোমাকে আমি একটা শর্ত দিব, তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই, এটা যদি তুমি উত্তীর্ণ হতে পারো, অবশ্যই ভাতিজা আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী মক্কার কাফেরদেরকে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য কত কষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? তাইফের ময়দানে শুধু কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, রিসালাতের এই দায়িত্ব পালন করার কারণে আল্লাহর নবীকে তাইফের কাফেরেরা এমন ভাবে পাথর মেরেছে, আমার নবীকে রক্তাক্ত করেছে, আমার নবীর সারা শরীরকে রক্তাক্ত করেছে, এমন জোরে জোরে আমার নবীর গায়ে পাথর মেরেছে, নবীকে পাথর মেরে নবীজির সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীকে বাঁচানোর জন্য, পাথরের আঘাত থেকে রক্ষা করার জন্য প্রাচীরের মতো আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। পাথরের আঘাত খেয়ে যায়েদ ইবনে হারেসা ক্ষত বিক্ষত, এমন জোরে দুষ্ট কাফেরেরা পাথর মারতেছে, একটা পাথর এসে আমার আল্লাহর নবীর পা মোবারকে লেগেছে। এবার নবী হাঁটতে পারে না, তাইফের ময়দানে নবী আমার লুটিয়ে পড়েছে। যায়েদ ইবনে হারেসা এক হাত দিয়া নবীকে হাঁটায়া হাঁটায়া তাইফের ময়দান দিয়ে নিতেছেন। রক্তে নবীজির জমা জুতাটা একেবারে পায়ের সাথে লেগে গিয়েছে। সরকারে তো আলম বলেন,
আমার পায়ের জুতাটা কান দিয়ে খুলে দাও। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির জুতা মোবারক দিয়ে টান দিলেন, আল্লাহর নবী বলে, যায়েদ রে, এত জোরে জুতা টান দিও না, মনে হয় জুতার সাথে আমার কলিজাটা বের হয়ে যাচ্ছে। ও যুবক, তোমার আমার কলিজার টুকরা বিশ্বনবী দ্বীনের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। আল্লাহর নবী সরকার দো আলম এই দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহর নবী পথে প্রান্তরে আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য পেরেশান ছিলেন। আল্লাহর নবী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সব সময় পেরেশান থাকতেন। ও যুবক, তুমি আমিও মুসলমান, তোমার আমার মাথার মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। যেই সমস্ত মুসলমান ইসলাম থেকে দূরে সরে আছে, দ্বীন মানে না, ইসলাম মানে না, তাদের জন্য তোমার আমার ফিকির করা, চেষ্টা করা, এটা হলো ঈমানি দায়িত্ব। ঠিক কিনা বলেন? দায়িত্ব কি? দায়িত্ব না। আজকে যুবকদেরকে পাওয়া যায় ফুটবল খেলা টেলিভিশনের সামনে, তাদেরকে পাওয়া যায় ক্রিকেট খেলার সময় টেলিভিশনের সামনে, তাদেরকে পাওয়া যায় বাংলা সিনেমা দেখার জন্য এক একটা টেলিভিশনের সামনে শতে শতে যুবক ভিড় জমায়। অথচ যুবক এ কথাই ভুলে গিয়েছে আল্লাহ এই যুবককে দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছে। আল্লাহ দুনিয়ার জমিনে এই যুবককে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক কিনা বলে? কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, এবার সরকারে দো আলম আবু জেহেলকে ডেকে বলে, চাচা, শর্ত যেটা দিয়েছেন এটা যদি মানি কালেমা পড়ে মুসলমান হবেন তো? আবু জেহেল বলে, ভাতিজা, এবার আর অবিশ্বাস করো না, শেষ একটা চান্স দাও, শেষ একটা চান্স। যদি তুমি আমার এই শর্তটা মানো, পরীক্ষায় পাশ করো, তুমি যদি আমাকে বাস্তবভাবে এই বিষয়টা আমাকে বুঝায় দিতে পারো, আমার চোখের সামনে দেখায় দিতে পারো, আমি আবু জেহেল এবার কসম করে বললাম আমি কালেমা পড়ে মুসলমান হবই। নবী তো ছিলেন আবু জেহেল যাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আবু লাহাব যাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তারা জাহান্নামের আগুনে জ্বলবে, এটা আল্লাহর নবী কখনো চাইতেন না। এই কারণেই তো বারবার সরকার দো আলম মক্কার কাফেরদের পিছনে পিছনে ঘুরেছেন। এবার সরকার দো আলম বলেন, চাচা, আপনার শর্ত কি? আপনি কি শর্তটা আমাকে দিতে চান? আবু জেহেল বলে, ভাতিজা রে, ও ভাতিজা, তুমি যদি আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমি অবশ্যই ওয়াদা করছি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবীকে কি আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন চাঁদকে দ্বিখণ্ডিত করার জন্য? জোরে বলেন। না না না, চাঁদ দ্বিখণ্ডিত করা তো আল্লাহর নবীর কাজ নয়। নবীর কাজ হলো তাওহীদের দাওয়াত দেওয়া, কোরআনের দাওয়াত দেওয়া। ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে এমন আবু জেহেল মার্কা কিছু মুসলমান আছে, আলেমদেরকে এমন কিছু প্রশ্ন করে, আলেমদেরকে প্রশ্ন করে তারা বিভ্রান্ত করতে চায়। আছে কি আছে না? দেখবেন টেলিভিশনের মধ্যে আলেমদের সাথে টক শো লাগলে, ওরে বাপরে বাপ, 4-5 জন মিলে একজনকে ধরে, 4-5 জন মিলে একজনকে ধরে এমন কিছু অবাস্তব অবান্তর প্রশ্ন আলেমদের দিকে ছুড়ে দেয়। তাদের প্রশ্ন শুনলে মনে হয়, বোঝা যায় তারা আসলে সঠিক কোনো সমাধান চায় না, তারা আলেমদেরকে বিরক্ত করতে চায়, বিভ্রান্ত করতে চায়। এগুলো আবু জেহেলের স্বভাব। ঠিক কিনা বলেন? সরকারে দো আলম বলে, চাচা, চাঁদ দ্বিখণ্ডিত করতে বলেছেন, যদি করতে পারি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। আবু জেহেল বলে, এবার আর মিথ্যা কথা বললাম না বাবা, শেষবারের মতো ভাতিজা তুমি আমাকে বিশ্বাস করো, কিন্তু আল্লাহর নবীর পক্ষে তো চাঁদ দ্বিখণ্ডিত করা সম্ভব। সম্ভব? নবী আমার চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। চাঁদ দ্বিখণ্ডিত করা কখনো নবীর পক্ষে সম্ভব নয়। সম্ভব কার পক্ষে? জোরে বলেন, কার পক্ষে?
আমার আল্লাহর পক্ষে সম্ভব। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ফাইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, হে নবী দুনিয়ার মানুষদেরকে বলেন, তাম পৃথিবীর মানুষকে জানায় দেন, নবমণ্ডল ভূমণ্ডল আসমান জমিন সব কিছুর সৃষ্টিকারী কে? যারা বলেন কে? আল্লাহ বলেন ফাইদা কদা, আমি যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নেই, আমি যদি আল্লাহ কোনো কিছু করার ইচ্ছা করি, মনস্ক করি, আমি যদি কোনো কিছু করতে চাই, আল্লাহ বলে কারো কাছ থেকে আমার পারমিশন, মিটিং করা লাগে না, মন্ত্রিসভার বৈঠকে এই জিনিসটা উত্থাপন করা লাগে না, এটা করব কি? পৃথিবীর যতই বড় রাষ্ট্রপ্রধান হোক না কেন, একক কোনো সিদ্ধান্ত নিতে তার একটা উপদেষ্টা কমিটি আছে, মন্ত্রিসভা আছে, সংসদ সদস্য আছে, তাদেরকে নিয়ে একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়, এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে। আর যদি এককভাবে কোনো সিদ্ধান্ত বারবার নেয়, তার ক্ষমতাও কিন্তু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী আমার হাবিব, আমি আল্লাহ কেমন আল্লাহ? আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল সব কিছুর সৃষ্টিকারী আমি আল্লাহ। আমি আল্লাহ যদি কোনো কিছু করতে চাই, আমি আল্লাহ কারো কাছে কোনো মুখাপেক্ষী না, কারো কাছে আমার সিদ্ধান্ত জিজ্ঞেস করার প্রয়োজন হয় না। আল্লাহ বলেন ফাইদা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। ও নবী আমি যদি বলি কুন হয়ে যায়, আর যদি বলি ফায়াকুন ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে চন্দ্র দ্বিখণ্ডিত করার ক্ষমতা আল্লাহর নবীর নাই, আছে কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা দেখলেন আবু জেহেল আমার নবীকে এমন একটা অবাস্তব অবান্তর প্রশ্ন করে আমার নবীকে আবু জেহেল বিপদে ফালানোর চেষ্টা করতেছে, বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুকে যা বলো, আবু জেহেল এমন একটা শর্ত আমার বন্ধুকে জুড়ে দিয়েছে, যে শর্তটা আমার বন্ধুর পক্ষে কখনো পালন করা সম্ভব না। কারণ এই চাঁদ দ্বিখণ্ডিত করা আমার বন্ধুর পক্ষে সম্ভব না, একমাত্র আমার আল্লাহর পক্ষেই সম্ভব, ঠিক কিনা বলেন? জিবরাইল এসে বলেন, নবীজি আপনি চিন্তা করবেন না, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি পেরেশান হবেন না, টেনশন করবেন না। আবু জেহেল আপনাকে চাঁদকে দ্বিখণ্ডিত করতে বলেছে, আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনি আবু জেহেলকে ডাকেন। আল্লাহ তাআলা তার কুদরতে চাঁদকে দ্বিখণ্ডিত করায় আবু জেহেলকে দেখায় দিবে। আল্লাহু আকবার। ওগো নবী আল্লাহ বলেছেন আপনি শুধু আপনার শাহাদাতের আঙ্গুলিটা চাঁদের দিকে ইশারা করবেন, আল্লাহর কুদরতে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে জমিনের মধ্যে আছড়ে পড়বে। শুধু চাঁদ দ্বিখণ্ডিত হবে না, আপনার মর্যাদায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা চাঁদের নামে সূরা নাজিল করে দিয়েছেন। আর যারা বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের 27 পারায়, কত পারায়? কোরআন শরীফের 27 পারায় সূরাতুর রহমানের আগে একটা সূরা আছে, সূরাতুল কমার। সূরাতুল কমার, এই সূরাটা আল্লাহ চাঁদের নামে নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন, আর যারা সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, চাঁদের নামে যে সূরাটা সূরাতুল কমার, আপনারা জানেন একজন বিজ্ঞানী ছিল, তার নাম হচ্ছে নীল আর্মস্ট্রং। নাম শুনছেন? নীল আর্মস্ট্রং। তিনি চাঁদের দেশে গিয়েছিলেন, অ্যাপোলো একটা যান নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন। তিনি যখন চাঁদের দেশে গেলেন, যে দেখলেন যে চাঁদের মাঝখান দিয়া একটা ফাটা, চাঁদের মাঝখান দিয়ে এখনো একটা ফাটল দেখা যায়। তো নীল আর্মস্ট্রং চিন্তায় পড়ে গেলেন, চাঁদের মাঝখান দিয়ে ফাটা, এটার কারণ কি? চাঁদের মাঝখান দিয়ে তো ফাটা হতে পারে না। সে আবার সেই চন্দ্রের দেশ থেকে, চাঁদের দেশ থেকে পৃথিবীতে চলে আসলেন। তিনি এসে গবেষণা শুরু করলেন যে চাঁদের মাঝখান দিয়ে ফাটা, এটা হওয়ার কারণ কি? তিনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরলেন, বিভিন্ন লাইব্রেরিতে গেলেন, শেষ পর্যন্ত এসে মুসলমানের কোরআন নিয়ে তিনি গবেষণা শুরু করলেন যে চাঁদের মাঝখান দিয়ে ফাটা হওয়ার কারণটা কি। এর কোনো সমাধান, এর কোনো আলামত, এর কোনো নিদর্শন, এর প্রমাণ আমি কোথায় পেতে পারি? নীল আর্মস্ট্রং আমাদের যে কোরআন, আল্লাহু আকবার বলেন,
জোরে জোরে আল্লাহু আকবার বলেন। এই কোরআন তো হচ্ছে মুসলমানের সংবিধান, ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলমান আল্লাহর কোরআনের সংবিধান ছেড়ে দিয়ে মানব রচিত সংবিধান মানার কারণেই আমাদের মুসলমানদের কপাল পুড়েছে, কপাল পুড়েছে। আমরা তো নেতৃত্ব দেওয়ার জাতি, আমরা তো গোলামি করার, আমরা গোলামি করার জাতি। আমরা তো স্পেন বিজয় করেছি, আমরা তো ইউরোপ আমেরিকাকে আমরা এই সভ্যতা সংস্কৃতি শিক্ষা দিয়েছি। আমরা মুসলমানরাই তো ভারতবর্ষ শাসন করেছি, স্বাধীন করেছি। আমরা তো কারো গোলামি করার জাতি ছিলাম না, আমরা তো নেতৃত্ব দেওয়ার জাতি। যেই দিন থেকে আমরা আল্লাহর কোরআনের মতো সংবিধান ছেড়ে দিয়েছি, সেই দিন থেকে আমাদের গলার মধ্যে গোলামির জিঞ্জির পরানো হয়েছে। সেই দিন থেকে আমরা ইহুদি খ্রিস্টানদের গোলামে পরিণত হয়েছি, ঠিক না বলেন? অথচ এমন একটা কিতাব, যালিকাল কিতাবু, আল্লাহ বলে আমার এই কোরআনের মধ্যে সন্দেহ তো নাই, সন্দেহের আল্লাহ পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পৃথিবীর কোন লেখক যদি বই লেখে, বইয়ের শেষে লেখে আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি পেয়ে থাকেন আমাদেরকে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে সেটা আমরা শুধরাতে বাধ্য হব। অথচ আল্লাহ কোরআনের শুরুতেই বলছেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম। আলিফ লাম মিমের যে কি অর্থ, ত সিন মিম হা মিম সিন আইন কফ, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহই ভালো জানেন। কিন্তু আলিফ লাম মিমের পরেই যে শব্দটা যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ শুরুতেই বলেছে, চ্যালেঞ্জ করেছে বিশ্ববাসীর কাছে যে তোমাদের কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এ মক্কার আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবরা, তোমরা আমার বন্ধুর কোরআন শুনে তোমরা বলো আমার বন্ধু মুহাম্মদ বানায় বানায় কোরআন বলে। না না না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী, আমার মুহাম্মদ, আমার হাবিব, তিনি নিজ থেকে বানায়া কিছুই বলে না, আমি আল্লাহ তাকে যেটা শিখায় দেই সেটাই সে বলে, ঠিক কিনা বলেন? আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। পারলে একটা ভুল ধরে দেখাও, পারলে একটা নকটা জের জবরের পরিবর্তন করে দেখাও, পারবে না, পৃথিবীতে কোনোদিন পারে নাই আর পারবেও না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের হেফাজতকারী কে? আরো জোরে বলেন কে? যুবক, তোমাদেরকে বলে যাই, চ্যালেঞ্জ তো করলাম, জীবনে তো কত উপন্যাস পড়লা, অমুক চট্টোপাধ্যায়, অমুক বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জি, হ্যাঁ, কত লেখকই তো কবিতা পড়লা, উপন্যাস পড়লা, জীবনী পড়লা। এই কোরআন ধরো, আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, ভুল তো নাই, ভুলের কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও নাই, পারলে চ্যালেঞ্জ গ্রহণ করো। আজকে আমরা সেই মুসলমান, কোরআনটাকে আমরা একেবারে সিন্ধুকের মধ্যে ঢুকায় রাখছি, হ্যাঁ, সিন্ধুকে ঢুকায় রাখছি। আর তুমি সেই ভারতের নায়িকা গায়িকা নর্তকীদের নাচ আর গান নিয়ে পড়ে আছো, সেই মেসি রোনাল্ডোর ফুটবল খেলা নিয়ে পড়ে আছো। হায় রে কপাল পোড়া মুসলমান! এখন শুধু বাংলাদেশের মুসলমানের এই অবস্থা না, শুধু বাংলাদেশের মুসলমানের এই অবস্থা না, সৌদি আরবের মতো পবিত্র ভূমিতে সৌদির যুবক যুবতীরাও ইসলাম ছেড়ে এখন তারা পশ্চিমা সংস্কৃতি তারা গ্রহণ করতেছে। এই গত সপ্তাহে সৌদি আরবে একটা কনসার্ট হয়েছে, সালমান খানকে নিয়েছেন কোটি কোটি টাকা খরচ করে, ভারতের নায়িকা গায়িকাদেরকে নিয়ে তারা গানের কনসার্ট করেছে। বেশি না, মাত্র 7 লক্ষ যুবক যুবতী হয়েছে। তারা সৌদির পবিত্র জমিনে তাবলীগের মতো মোবারক জামাতকে তারা নিষিদ্ধ করতে পারে ফতোয়া দিয়া, অথচ পবিত্র জমিনে তারা গানের কনসার্ট করা, মদের বার, নাইট ক্লাব, পতিতালয়ের মতো এই সমস্ত ইসলাম বিরোধী কর্মকাণ্ডকে তারা বৈধতা দিয়েছে। তার মানে কি? তার মানে যেখান থেকে ইসলামের সূচনা হয়েছিল সেখান থেকেই এখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তারা ফতোয়ার মধ্যে উল্লেখ করেছে যারা তাবলীগ জামাত করে তারা নাকি কবর পূজা করে। নাউজুবিল্লাহ বলেন। কোনদিন বলতে পারবেন তাবলীগের মানুষ কবর পূজা করে? যারা তাবলীগ করে তারা নাকি সন্ত্রাসের সাথে, জঙ্গির সাথে সম্পৃক্ত। আরে তাবলীগ জামাতের মানুষ তো এতই নিরহ, তাদেরকে থাপ্পড় মারলেও তারা প্রতিবাদ করে না, ঠিক কিনা বলেন? তার মানে কি
করেছে, গভীর ষড়যন্ত্র শুরু করেছে। আমরা যদি ইসলামের উপরে, হকের উপরে যদি অটল থাকতে না পারি, আমাদের সামনে ভয়াবহ বিপদ আছে, বিপদ আছে। সৌদি আরবের যারা হক্কানি আলেম, যারা হক কথা বলে, সবগুলাকে জেলের মধ্যে ঢুকায় রাখছে, সেম বাংলাদেশের মতো। সারা পৃথিবীতে একই অবস্থা। এতে করে ইসলামের অগ্রযাত্রাকে রোধ করা যাবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই, থাকবেই থাকবে। এটা আল্লাহর ওয়াদা, ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে নতুন কোন ষড়যন্ত্র নয়, সেই 1450 বছর আগে থেকে শুরু হয়েছে, কিন্তু কেউ টিকতে পারে নাই। পারছে? মিস্টার টাকলা মুরাদও পারল না শেষ পর্যন্ত। যে কিনা বলেছিল আলেমদের দাড়ি কামায় দিবে, আলেমদের টুপি খোলায় ফেলবে, ওয়াজ মাহফিল শুনতে দিবে না, বলছে কি বলছে না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তোরাও কৌশল করো, আমি আল্লাহও কৌশল করি, কিন্তু আমার কৌশল হলো উত্তম কৌশল। আল্লাহ যারা ইসলামের বিরোধিতা করে, দ্বীনের বিরোধিতা করে, আল্লাহ তাদেরকে মাঝে মাঝে ছাড় দেয়। কি দেয়? কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ যেদিন ধরে সেদিন কিন্তু আর ছাড়ে। আমি ওই দিন টাঙ্গাইলের মির্জাপুরের কলেজ মাঠে 3 দিন ব্যাপী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের প্রধান মেহমান ছিলাম। আমি টাঙ্গাইলবাসীকে জিজ্ঞেস করেছিলাম, হাজার হাজার জনতা, কোথায় মিস্টার লতিফ সিদ্দিকী? অস্তিত্ব আছে? আল্লাহ অস্তিত্ব বিলীন করে দিয়েছেন। এ কারণে যুবক, তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, তোমাদের পায়ে ধরি, যাই কিছু করো না কেন, ইসলামের বিরুদ্ধে কখনো আঙ্গুল তুলো না। সেই আঙ্গুল কিন্তু আল্লাহ রাখে না। আবু লাহাবের হাত পর্যন্ত আল্লাহ ভেঙে দিছে, আর সম্পদগুলো আল্লাহ বিলীন করে দিছে। সন্তান সন্ততি কোনো কাজে আসে নাই, আল্লাহ অস্তিত্ব মুছে দিয়েছে, ঠিক কিনা বলেন? এ কারণে তোমার যদি কোনো ক্ষমতা থাকে, শক্তি থাকে, সেটা তুমি ইসলামের পক্ষে ব্যবহার করবা, যাতে তোমার ক্ষমতা দিয়া, যাতে তোমার সম্পদ দিয়া দ্বীনের খেদমত হয়, ইসলামের খেদমত হয়। যেমন কিনা হযরত উসমান ইবনে আফফান, তিনি তার সব সম্পদ আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করেছিলেন। হযরত ওমর তার সমস্ত শক্তি বীরত্ব দিয়ে আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার কাজে আল্লাহর নবীকে সহযোগিতা করেছিলেন। গোপনে গোপনে এসে আলেমদেরকে বলবেন, হুজুর আপনারা আপনাদের কাজ করেন, আমরা আপনার সাথে আছি। আর যদি আয়েশা কোন হুজুর রাস্তায় নাইমেন, ঠ্যাং ভাঙ্গা ফেলামু। ঠ্যাং তুমি কয়টা ভাঙবা? আল্লাহ যেদিন ঠ্যাং ভাঙ্গা শুরু করব, সেই দিন কিন্তু আর কেউ বাঁচাইতে পারবে। রাগ করতেছেন? আল হাক্কু মুররুন, হক কথা তিতা, ঠিক কিনা বলেন? এই কারণে বললাম যুবক, আমাদেরকে দ্বীনের উপরে অটল থাকতে হবে। তার কারণ, যেখান থেকে ইসলাম শুরু হয়েছিল, সেই পবিত্র জমিন থেকে ইসলামের বিরুদ্ধে, ইহুদিদের চক্রান্তে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাবলীগ জামাত নিষিদ্ধ হওয়ার মানে কি? এমন একটি মোবারক জামাত, 100 বছরের ঐতিহ্য, যেই তাবলীগ জামাতের কারণে লক্ষ লক্ষ অমুসলিম তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমি পৃথিবীর যতগুলো দেশে গিয়েছি, তাবলীগ জামাতকে দেখেছি তারা খেয়ে না খেয়ে মদের বারগুলোতে, যে নাইট ক্লাবে যে তারা কালেমার দাওয়াত দিচ্ছে। নাইট ক্লাবে যে ইউরোপ আমেরিকার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খ্রিস্টানদেরকে ডেকে ডেকে তাদেরকে কোরআন শোনাচ্ছেন, তাদের দ্বীনের কথা শোনাচ্ছেন, ইসলামের মর্মবাণীগুলো শোনাচ্ছেন, নিজের পকেটের টাকা খরচ করে, নিজেরটা খেয়ে নিজেরটা পরে। এই পৃথিবীতে এমন কোন মোবারক জামাত আছে যারা নিজেরটা খেয়ে নিজেরটা পরে, রাত নাই দিন নাই, বছর ব্যাপী মাস ব্যাপী তারা আল্লাহর দ্বীনের জন্য নিজের জানমাল কোরবান করতেছে? আজকে সালমান যেটা করেছে, এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়ে করেছে। তারা দেখতেছে পৃথিবীর জমিনে একটাই মোবারক জামাত, তাবলীগ জামাত, যারা যে কোনো দেশে গেলে তাদের ভিসায় কোনো সমস্যা, সব দেশে তাদেরকে ভিসা দিয়ে দেয়। এখন নিষিদ্ধ শুধু সৌদি আরবে হবে না, আস্তে আস্তে করে তারা চক্রান্ত করে সারা পৃথিবীতে তারা এই তাবলীগ জামাতকে নিষিদ্ধ করবে, মানে একটা দ্বীনের দাওয়াতকে তারা নিষিদ্ধ করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? তারা যতই নিষিদ্ধ করুক না কেন, আমরা এই দ্বীনিওয়ালা কাজ আরো বেশি বেশি করে করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন।
সম্মানিত হাজিরিন, হাত নামান। যেটা বলতেছিলাম, ওই যে আবু জেহেলের কথা মনে আছে? এই ঘটনাটা বলে আমি শেষ করে দিব আর 5 মিনিটের মধ্যে। মিস্টার নীল আর্মস্ট্রং চাঁদের দেশ থেকে পৃথিবীতে এসে তিনি কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন। কিন্তু আমরা যে কোরআনের কপিগুলো পড়ি, এই কোরআনের কপিগুলো তো নতুন করে বানানো হয়েছে। কিন্তু আল্লাহর নবীর জামানের একটা কোরআনের কপি ছিলেন, যে কোরআনের কপিটা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছিলেন। ওই অবস্থায় সন্ত্রাসীরা এসে তাকে তীর নিক্ষেপ করেছে। তিনি কোরআন তেলাওয়াত অবস্থায় তিনি ইন্তেকাল শাহাদাত বরণ করেছেন। তার শরীরের রক্ত এই কোরআনের কপিতে লাগা আছে। তিনি এত বেশি কোরআন পড়তেন, কোরআন পড়তে পড়তে তিনি যে কোরআনের কপিটা পড়েছেন সেটা ধরতে ধরতে কোরআনের কপি একেবারে ক্ষয় হয়ে গেছে, পৃষ্ঠাগুলো এত পড়া পড়েছেন। আল্লাহু আকবার। সেই কোরআনের কপিটা আমি আমার নিজের চোখে দেখে এসেছি। বর্তমানে তাজিকিস্তান কোন জায়গায়? বুখারা সমরখন্দের তাশখান জাদুঘর, যেখানে ইমাম বুখারীর জন্ম, ইমাম তিরমিজির জন্ম। সেই তাজিকিস্তানের তাশখান জাদুঘরে এখনো হযরত ওসমান ইবনে আফফানের সেই কোরআনের কপিটা এখনো সেখানে সংরক্ষিত আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নীল আর্মস্ট্রং বর্তমানে যে কোরআন শরীফ আছে, এগুলো তো নতুন করে মুদ্রণ করা, নতুন করে বাদাই করা, নতুন করে লেখা। তিনি এখানে দেখলেন যে হ্যাঁ, কোরআনের মধ্যে একটা সূরা আছে চাঁদের নামে, সূরাতুল কমার, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। তিনি বললেন আমি আরো গবেষণা করব যে মুসলমানের প্রথম যুগের কোন কোরআন আছে। আগে তো সাহাবীরা কোরআন লিখে রাখতেন পাথরের মধ্যে, কাঠের মধ্যে, চামড়ার মধ্যে। একটু একটু করে কোরআন নাজিল হতো, আল্লাহর পয়গম্বর তার সাহাবীদেরকে দিয়ে লেখায় রাখতেন। তো ঠিক এমন একটি কোরআনের পুরনো কপি আল্লাহর নবীর যুগের, সেই কোরআনের কপিটা কোথায় পাওয়া যায়? নীল আর্মস্ট্রং চলে গেলেন সেই তাশখন্দের জাদুঘরে, যা দেখলেন হ্যাঁ, বাংলাদেশের কোরআনে যেখানে সূরা কমার লেখা, আমেরিকার কোরআনে যেখানে সূরা কমার লেখা, সারা পৃথিবীর কোরআনের সূরা যেখানে সূরা কমার লেখা, তাশখন্দের জাদুঘরে যে কোরআনের কপিটা আছে সেখানেও সূরাতুল কমার লেখা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, এই চাঁদ দ্বিখণ্ডিত করা হয়েছে। আল্লাহর নবী আবু জেহেলকে ডাকলেন, চাচা আসেন, যদি চাঁদ দ্বিখণ্ডিত করতে পারি কালেমা পড়ে মুসলমান হবেন। আবু জেহেল বলে, ভাতিজা তুমি আমাকে অবিশ্বাস করবে বিধায় আমি একা একা আসি নাই, সাথে করে আমি তোমার চাচতো বোনকেও নিয়ে আসছি। মানে আবু জেহেলের একজন কন্যা ছিল, তাকেও সাথে করে নিয়ে আসছি। বলে ভাতিজা তুমি আমাকে অবিশ্বাস করতে পারো, কিন্তু তোমার চাচতো বোনকে আমি নিয়ে আসছি, তোমার বোনও কিন্তু তোমার পক্ষে সাক্ষী দিবে যদি এবার আমি আমার কথা না মানি। আল্লাহর নবী বললেন, চাচা আকাশের দিকে তাকান, আমি আপনাকে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাবো। আবু জেহেল দাঁত বের করে মুস্কি মুস্কি হাসে আর বলে, ভাতিজা চাঁদ দ্বিখণ্ডিত করা তোমার পক্ষে কোনোদিন, আসলেই তো আল্লাহর নবীর পক্ষে সম্ভব নয়। সম্ভব কার পক্ষে? আরে জোরে বলেন কার পক্ষে? আল্লাহর নবীর পক্ষে সম্ভব নয়, সম্ভব আমার আল্লাহর পক্ষে, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক। সরকার দু আলম বলে, আমি উনজুর ইলাল কমার, চাঁদের দিকে তাকান, ভালো করে তাকান। আবু জেহেল কয়, ভাতিজা তাকায় আর লাভ কি হবে? চাঁদ কিন্তু দ্বিখণ্ড করতে পারবে না, এটা আমি ভালো করেই। নাউজুবিল্লাহ বলেন। আরে আবু জেহেল তো জানে না, আবু জেহেল তো জানে না চাঁদ দ্বিখণ্ডিত, এটা তো আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ যদি বলে কোন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেই ঈমান তো আর আবু জেহেলের নাই, সেই ঈমান আছে আল্লাহর পয়গম্বরের। তার সাথে তো হেডকোয়ার্টারের সাথে কানেকশন হয়ে গেছে আরো আগে, হেডকোয়ার্টার থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেছে। ও বন্ধু, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে লজ্জিত করব না, বেইজ্জতি করব না। চাঁদ তো দ্বিখণ্ডিত করবই করব। আমি আপনার মর্যাদায় কোরআনের মধ্যে চাঁদের নামে একটা সূরা নাজিল করে দিলাম। আল্লাহু আকবার। সরকার দু আলম বলে, ও চাচা, ইয়া আম্মি আবু জেহেল, উনজুর ইলাল কমার, চাঁদের দিকে তাকান। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে তার শাহাদাতের আঙ্গুলিটা ইশারা করলেন। শাহাদাতের আঙ্গুলি ইশারা করতে দেরি
আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইয়া এক টুকরা পড়ল পাহাড়ের উপরে, আর এক টুকরা জমিনের উপরে আশ্রে পড়েছে। আল্লাহু আকবার। হঠাৎ করে কেমন যেন একটা বিকট শব্দ হলো, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, আলোর মতো ঝলকানি একটা আলো বিস্ফোরিত হলো। আল্লাহর নবী বলে, চাচা আকাশের দিকে তাকায় দেখেন চাঁদ আছে কিনা। আবু জেহেল আকাশের দিকে তাকায় দেখে এখন আর চাঁদ দেখা। চাচা দেখেন এক টুকরা পড়েছে পাহাড়ের উপরে, আর এক টুকরা জমিনের উপরে। এই দৃশ্য দেখার পরে আবু জেহেল তার কন্যার মুখের ভিতরে হাত দিয়া চেপে ধরছে আর বলছে, মা তোকে সাথে করে নিয়ে আসছি, তোর ভাই মোহাম্মদ আজকে যে কাজটা করলো, চাঁদটাকে দ্বিখণ্ডিত করলো, এই ঘটনা তুই আর আমি ছাড়া তৃতীয় কোনো মানুষ যাতে না জানে। যদি তৃতীয় কোনো মানুষ জানে, তোর বাবাকে আজকের পর থেকে আর মক্কার কোনো মানুষ নেতা হিসাবে, তোর বাবাকে এতদিন পর্যন্ত মক্কার মানুষ ফুলের মালা দিয়েছে, এখন দিবে জুতার মালা। ঠিক কিনা বলেন? মা তোর বাবার এত বড় সর্বনাশ করিস না। মোহাম্মদ যে চাঁদটাকে দ্বিখণ্ডিত করেছে এই কথা তুই কারো কাছে বলিস না, বললে কিন্তু মা আমার সব শেষ, সব শেষ। সরকারে দো আলম বলে, চাচা চাঁদ তো দ্বিখণ্ডিত করে দেখাইলাম, এবার কালেমা পড়ে মুসলমান হয়ে যান। মিস্টার আবু জেহেল বলে, ভাতিজা রে, এতদিন মনে করেছিলাম তোমার জাদুর প্রভাব শুধু মক্কার মানুষের গায়ে লাগে, এখন দেখি না রে না, তোমার জাদুর প্রভাব শুধু মক্কার মানুষের গায়ে লাগে না, এখন দেখি ভাতিজার জাদুর প্রভাব আসমানের চাঁদের গায়েও লাগে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজু। বলে, ভাতিজা ঠিক এতদিন মনে করছি তোমার পিছে কেন মানুষ এত ঘোরে, তোমার টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, যুবক নাই, পোলাপান নাই, লাঠি নাই, ঘটি নাই, অস্ত্র নাই, কিছুই নাই, তুমি খালি একা, কিন্তু তারপরও মক্কার যুবকরা তোমার জন্য কেন এত পাগল, এবার বুঝতে পারছি। এতদিন দেখছি তুমি শুধু মানুষকে জাদু করো, এখন দেখি মানুষ না, তোমার জাদু দেয়া আকাশের চাঁদের গায়েও লাগে। সাবাব বাবারে, তুমি খুব ভয়ঙ্কর, তোমার ধারে কাছেও আসা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। তার মানে কি মিস্টার আবু জেহেলের কপালে হেদায়েত, হেদায়েত নাই। আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম আবু জেহেল ইবনে হিশাম ওমর ইবনে আল খাত্তাব। আল্লাহ দ্বীনের শক্তি বৃদ্ধির জন্য, ইসলামের শক্তি বৃদ্ধির জন্য হয় আপনি আবু জেহেলকে হেদায়েত দেন, অথবা ওমর ইবনে আল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমরকে হেদায়েত দেন। আল্লাহ বলে, ও বন্ধু, আমি আবু জেহেলকে পছন্দ করি নাই, আমি আল্লাহ খাত্তাবের ছেলে ওমরকে পছন্দ করেছি। এই কারণে আল্লাহ ওমরকে এমন হেদায়েত দিয়েছেন, হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছেন, খলিফাতুর রাসূল, মুসলমানদের দ্বিতীয় খলিফা হয়েছেন। এমনকি হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। কি বলা হয়? নবীজি নিজে বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ দুনিয়াতে কাউকে নবী করে পাঠাতেন, ওমরকে নবী করে পাঠাতেন। আল্লাহ আবু জেহেলকে পছন্দ করে নাই। এই সমাজের মধ্যে কিছু মানুষ আছেন, ভালো করে বলে যায়, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না, ভালো করে বলে যায়। আল্লাহর নবীকে মিস্টার আবু জেহেল অনেক কষ্ট দিয়েছে, তার পরিণাম কিন্তু ভালো হয়েছে। ভালো করে শুনে রাখেন, পরিণাম কিন্তু ভালো হয় নাই। আল্লাহর নবীকে কষ্ট দেওয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবীকে কষ্ট দেওয়া মানে আলেমদেরকে কষ্ট দেওয়া, আলেমদেরকে কষ্ট দেওয়া মানে আল্লাহর নবীকে কষ্ট দেওয়া। সন্তানকে কষ্ট দিলে যেমন বাবার গায়ে লাগে, বাবাকে কষ্ট দিলেও লাগে কি লাগে না? ওলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। ওলামায়ে কেরাম কি? জোরে বলেন কি? ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওলামায়ে কেরামকে সম্মান করতে শিখেন, আলেমদেরকে ভালোবাসতে শিখেন। আলেমরাই হচ্ছে এই জাতির শ্রেষ্ঠ সন্তান। এই জাতির শ্রেষ্ঠ সন্তান কারা? হযরত ওলামায়ে কেরাম, যারা কিনা আপনাদেরকে কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে। এই মঞ্চে, এই চেয়ারে বসে 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা যাবত একটা কথাও নিজের ব্যক্তি স্বার্থে বলি
বলেছি? চ্যালেঞ্জ করেন, প্রমাণ করেন যে হ্যাঁ হুজুর একটা কথা আপনি ব্যক্তি স্বার্থে বলেছেন, মঞ্চ থেকে নেমে যাব যদি ব্যক্তি স্বার্থে একটা কথাও না বলে আল্লাহর কোরআনের পক্ষে যদি বলে থাকি, এই কথাগুলো আপনাদের মানতেই হবে, মানতেই হবে। আল্লাহর নবী আমাদের কাছে ইসলামকে আমানত রেখে গিয়েছেন, এই ইসলামের হেফাজত বাংলার প্রতিটি মুসলমান যুবককে করতেই হবে, ঠিক কিনা বলে? যদি না করো যুবক, হাসরের ময়দানে আল্লাহর নবীর কাছে জবাব দিতে হবে। নবীজি বলবে, বড় মুসলমান তোমরা আমার আশেক কই? আমার নবীর গায়ে তীরের আঘাত, পাথরের আঘাত, বর্ষার আঘাত, আমার দাঁতগুলো ওহুদের ময়দানে কাফেরেরা ভেঙে দিয়েছে। তুই আমার উম্মত কই? তো শরীরে তো কোনো দাগও নাই, মুখে দাড়িও নাই, নবীর সুন্নতও নাই, তুই আমার উম্মত? এত সোজা না, এত সোজা না। রাসূলের আশিক, রাসূলের উম্মত হতে হলে সেই কোয়ালিটি থাকতে হবে, ইসলামের উপরে অটল অবিচল থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই কারণে সম্মানিত হাজিরিন ও যুবক, তোমাদেরকে বলে যাই, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা যদি ইসলামের উপরে অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি, বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম আছে। আল্লাহ যেমন করে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন, ও নবী, আপনার উপরে যে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহ যেমন করে কোরআনকে হেফাজত করবে, কথাটা ভালো করে শুনে রাখেন, আল্লাহ যেমন করে এই কোরআনকে হেফাজত করবে, এই কোরআনের পক্ষে যারা থাকবে আল্লাহ তাদেরও হেফাজত করবে। আল্লাহ তাদেরকে ছেড়ে দিবে? আল্লাহ তাদেরকে ছেড়ে দিবে না। রাত যত গভীর হয় সুবহে সাদিক তত তাড়াতাড়ি আসে, কথাটা মনে রাখেন। রাত যত গভীর হয় সূর্য তত তাড়াতাড়ি উদিত হয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই কারণে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে আমাদের থাকতে হবে, ইসলামের পক্ষে থেকে হক কথা বলতে হবে, দ্বীনের আওয়াজ আমাদেরকে উঠাইতে হবে, মাদ্রাসা মসজিদ নির্মাণ করতে হবে, এই সমস্ত ওয়াজ মাহফিল, দাওয়াত ও তাবলীগ হক্কানি আলেমদের মাধ্যমে যার যার জায়গা থেকে দ্বীনের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। এটা আপনার আমার সকলের উপরে আল্লাহর নবী দায়িত্ব দিয়েছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন। হাত নামান। আপনাদের ঈমানি চেতনা দেখে আমি অভিভূত হচ্ছি। এই রাত 1টা বাজে, এই সময় আপনারা কথায় কথায় হাত উঠান, তার মানে আপনাদের দিলের মধ্যে যে ঈমানের কি আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে এটা আমি বুঝতেছি। ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমরা যদি মুমিন হতে পারি আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবে, আর আমাদের সুসংবাদ, আমাদের বিজয়ের সুসংবাদ আল্লাহ খুব তাড়াতাড়ি দিবেন, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর গোলাম হিসাবে কবুল করুন বলি আমিন। এই মাজমাই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন। অত্র এলাকার যুব সমাজ, মসজিদ কমিটি আপনারা মিলে যে মাহফিলের আয়োজন করেছেন, চমৎকার একটি ইসলামের মানুষদেরকে কোরআন শোনানো, দ্বীনের কথা শোনানোর এই আয়োজন যারা আয়োজন করেছে, আল্লাহ তাআলা তাদের সকলকে আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করে নিন বলি আমিন। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি।